নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ধর্মকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কর্ম নিয়ে। তো কোনো ভালো কাজ করা বা কোনো খারাপ কাজ করা, সেই অনুযায়ী আমরা ফল পাই, তাই তো? তা কোনো ধরুন কোনো ভালো কাজ করলেও ঈশ্বর আমাদের বলেন না যে ভালো কাজ করো না, বা খারাপ কাজ করলেও বলেন না খারাপ কাজ করো না। উদাহরণস্বরূপ বলি, যখন আমরা স্কুলে পরীক্ষা দিই তখন স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, আমরাও পরীক্ষা দিয়েছি। যখন লিখছে বসে স্টুডেন্টরা, আমাদের সময় এরকম হয়েছে যে লিখছে এবং শিক্ষক মহাশয় গার্ড দিচ্ছেন, গার্ড দিতে দিতে ঝুঁকে পড়ে খাতাটা দেখছেন। খাতা দেখে কেউ যদি ভুলও লেখে তাকে শুধরেও দেন না, আবার কেউ যদি খুব ভালো লেখে তাকে বলেন না তুমি খুব ভালো লিখেছো। শিক্ষক মহাশয়ের কাজ শুরু হয় কখন? যখন তিনি তার খাতাটা পরীক্ষা করেন, খাতা দেখেন যখন তিনি, এবং কে কেমন লিখেছে সেই অনুযায়ী তাকে ফল দেয়, সেই অনুযায়ী তাকে নম্বর দেয়। সেই রকম ঈশ্বরও, আমরা যদি কোনো ভালো কাজ করি তখনও তিনি আমাদের থামান না, কোনো মন্দ কাজ করলেও তিনি আমাদের থামান না। একটা সময় আসে তখন আমাদের ঈশ্বর কর্ম অনুযায়ী ফল দেন। এটাই ঈশ্বরের নিয়ম, জগতের নিয়ম এটাই। তাহলে আমাদের করা উচিত? আমাদের প্রত্যেকেরই সবার সাথে ভালো ব্যবহার করা উচিত, কারোকে কটু কথা না বলা উচিত, সবার সঙ্গে ধৈর্য ধরে থাকা উচিত। কেউ যদি আপনাকে কটু কথা বলেও আপনি ধৈর্য ধরুন, তাকে বোঝান যে তুমি এটা ভুল করছো, তোমার এটা ঠিক হচ্ছে না করা। নিশ্চয়ই সেই উল্টো দিকের মানুষটাকে যদি শান্ত মাথায় যদি বোঝান, নিশ্চয়ই সে বুঝবে। এইভাবে আমাদের ভালো কর্ম করার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো সবসময় পারি না, সেটা সম্ভবও হয় না সবসময়। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সবার সাথে ভালো কর্ম করা, কাউকে না ঠকানো, সবাইকে ভালোবাসা, এইভাবে আমাদের চলতে হবে। তাহলেই আমরা সৎকর্ম করতে পারব। আশা করি এই ছোট্ট ছোট্ট কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আজকে আমার এই আলোচনাটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের দেখা হবে আরেকদিন। নমস্কার।